আমি কি তোমাদের মালিক নই? তোমাদের সমস্ত কিছুর মালিক নই? তোমাদের জানমালের মালিক নই? তোমাদের সময়ের মালিক নই? তোমাদের যোগ্যতার মালিক নই? তোমাদের মেধার মালিক নই? যে সূরা আমি তেলাওয়াত করেছি 3টা আয়াত, তার 10 নম্বর আয়াত পর্যন্ত, 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের 6টা গুণের কথা বলা হয়েছে। আরেকটা জায়গায় সূরা তাওবা তার 111 এবং 112 নম্বর আয়াতে ওখানে আরো 9টা গুণের কথা বলা হয়েছে। এই মোট 15টা গুণের কথা মুমিনের বলা হয়েছে। যেমন সূরা মুমিনুনে যে 6টা গুণের কথা বলা হয়েছে, 1 নম্বর গুণ হবে মুমিনের তারা নামাজে খুশু অবলম্বন করবে, এর বিস্তারিত ব্যাখ্যা অন্যদিন হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য বা গুণ হবে মুমিনদের যে তারা ফালতু কাজ, তারপরে বেহুদা কাজ বা ফালতু সময় কাটানো থেকে দূরে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হবে যে তারা সংশোধনের কাজে সক্রিয় হবে, নিজের সংশোধন, পরিবারের সংশোধন, সমাজের সংশোধনের কাজে সে সক্রিয় হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানের হেফাজত করবে মানে যত ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ আছে সমস্ত ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ থেকে সে দূরে থাকবে। 5 নম্বর হচ্ছে যে সে আমানতের রক্ষণাবেক্ষণ করবে, আমানতের খেয়ানত করবে না। তার কাছে কোনো জিনিস রাখলে, তার কাছে কোনো গোপন কথা বললে যেভাবে রাখা হবে, যেভাবে বলা হবে তার কাছে সেভাবেই থাকবে, সেটা ওখান থেকে কোথাও সরবে না। 6 নম্বর বলা আছে যে ওয়াদা পালন করবে, কাউকে কোনো কথা দিলে সে কথা অনুযায়ী সে কাজ করবে, কথার খেলাপ করবে না। এই 6টা গুণের কথা সূরা মুমিনুনে বলা হয়েছে। আর সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াতে যে 9টা গুণের কথা বলা হয়েছে ওগুলো হচ্ছে যে বারবার আল্লাহর দিকে তওবা করবে। মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম তাদেরও ভুল হয়েছিল, জান্নাতে তারা ভুল করেছিলেন, ফলে তার সন্তান সন্ততি আমরা, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য যে কোনো ধরনের ভুল হলেই তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে বারবার ফিরে আসা। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা ওখানে বলা আছে তারা আল্লাহর ইবাদতকারী হবে। ইবাদতকারী মানে আল্লাহর চাকরগিরি করবে, তারা আল্লাহর গোলাম হিসেবে জীবনযাপন করবে, আল্লাহর চাকর হিসেবে জীবনযাপন করবে। 3 নম্বর হচ্ছে যে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে সমস্ত ক্ষেত্রে, ভালো ক্ষেত্রেও খারাপ ক্ষেত্রেও। যে কোনো কিছু ভালো হলে যেমন আলহামদুলিল্লাহ পড়া হবে, কোনো কিছু খারাপ দুর্ঘটনার খবর শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, সে হতাশা প্রকাশ করবে না, তবু আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর বাণী পাঠ করবে, শুকরিয়া আদায় করবে সর্বাবস্থায়, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলা আছে যে তারা আল্লাহর জমিনে ঘোরাফেরা করবে, সিরুফিল আরজ কোরআন মাজিদের ভাষা। তারা জমিনে ঘোরাফেরা করে দেখবে কোথায় কি হয়েছে, ঐতিহাসিক নিদর্শনগুলো, যে সমস্ত জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে, পৃথিবীর যে প্রাকৃতিক জিনিসগুলো এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে। 5 নম্বর গুণের কথা ওখানে বলা আছে যে তারা আল্লাহর সামনে রুকু এবং সিজদাকারী হবে। রুকু এবং সিজদাকারী মানে তারা নামাজি হবে। 6 নম্বর তারা সৎ কাজের আদেশ দেবে। 7 নম্বর হচ্ছে তারা অসৎ কাজ থেকে বাধা দেবে। 8 নম্বর হচ্ছে যে তারা আল্লাহর সীমা রেখা মেনে চলবে। আল্লাহ যে বাউন্ডারি লাইন তৈরি করে দিয়েছেন, যে এই বাউন্ডারি লাইনের বাইরে গেলে আউট, মুসলমানের জীবন থেকে তোমরা আউট, মুসলমানের খাতা থেকে তোমাদের নাম আউট হয়ে যাবে। তো এই বাউন্ডারি লাইন তারা মেনে চলবে। 9 নম্বর বলা হয়েছে যে আল্লাহর সাথে কেনা বেচার শর্ত তারা বাস্তবায়ন করবে। আল্লাহর সাথে কেনা বেচার শর্ত কি? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, যে নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন বলছেন। তো কেউ একজন দাবি করতে পারে আমি কিনে নিয়েছি, কখন দাবি করতে পারে? যখন কেউ বিক্রি করে। বিক্রি না করলে তো দাবি করতে পারবে না যে আমি কিনে নিয়েছি ওর কাছ থেকে। তার মানে কি? তার মানে আমরা আল্লাহর কাছে আমাদের জানমাল বিক্রি করার শর্তে আবদ্ধ হয়েছি, চুক্তি করেছি আল্লাহর সাথে। কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহগুলোকে তৈরি করেছিলেন একসাথে আর বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক নই? তোমাদের সমস্ত কিছুর মালিক নই? তোমাদের জানমালের মালিক নই? তোমাদের সময়ের মালিক নই? তোমাদের যোগ্যতার মালিক নই? তোমাদের মেধার মালিক নই? তো
তখন আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ অবশ্যই। তা আমরা তো স্বীকৃতি দিয়েছি ওখান থেকে। লাউহে মাহফুজে যখন আমাদের রুহগুলোকে তৈরি করা হয়েছিল তখন আমরা স্বীকৃতি দিয়ে এসেছি আল্লাহকে যে আপনি আমাদের সবকিছুর মালিক। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মিনাল জান্নাত, যে আমি নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি। এবার কেউ যদি কারো কাছ থেকে কিনে নেয়, কিনে নেওয়ার পরে ওর অধিকার তো আমাদের থাকে না। কিনে নিয়েছেন কিন্তু রেখে দিয়েছেন আমাদের কাছেই, মানে এটা আল্লাহর আমানত। আমার জীবনটা, আমার জানটা আল্লাহর আমানত। আমার মেধা, আমার বুদ্ধি, আমার যোগ্যতা আল্লাহর আমানত। আমাকে যে যতটুকু সময় আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহর আমানত। আমাকে যতটা ধন সম্পদ আল্লাহ দিবেন এটা আল্লাহর আমানত। তো এই আল্লাহর আমানতকে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে, এই শর্ত বাস্তবায়ন করতে হবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য।